Hello everyone. Today we talk about a sorting technique which is insertion sort. Insertion sort is a very easy technique on our algorithm courses. সো এক্সামের জন্য আপনারা কীভাবে ইনসারশন শর্টটা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি। থিওরি পার্টটা এখানে কভার করবো মেইনলি। তো প্রথমে হচ্ছে আমাদের দেখেন অ্যালগোরিদম সেকশনে কী বলা আছে। ফার্স্টে হচ্ছে আমাদের একটা অ্যারে নিতে হবে। তো এক্সামে মূলত আপনার এরকম একটা অ্যারে দেখতে পাবেন। ইনসারশন শর্ট মূলত এরকম ছোটো অ্যারেতে অ্যাপ্লাই করা হয় এবং ইজিলি একটা অ্যারেকে শর্টেড করার কাজে এটাই ব্যবহার করা হয়। তো সেকেন্ডলি হচ্ছে আমাদের অ্যান্টোনিও স্টেপ রয়েছে, তাতে দেওয়া আছে কনসিডার ফার্স্ট এলিমেন্ট অ্যাজ এ শর্টেড এলিমেন্ট। দেখুন আমাদের যে এলিমেন্ট অ্যারেটা রয়েছে সেখান থেকে যে আমাদের ফার্স্ট এই যে ইন্ডেক্স 0-তে যেটা রয়েছে সেটাকে আমরা ধরো শর্টেড এলিমেন্ট, মানে লেফট সাইডের এইটুকুকে আমরা ধরে নেব শর্টেড এলিমেন্ট। আপনাদের এক্সামে যেমনই দেওয়া থাক না কেন আপনার এরকম বড় বড় একটা মানে ইমেজিন করবেন, এরকম একটা দাগ দিয়ে নেবেন এবং লেফট সাইডের এই প্রথম এলিমেন্টটাকে ধরবেন শর্টেড এবং পরেরটাকে ধরবেন হচ্ছে আনশর্টেড, মানে পরের যতগুলো থাকুক সেগুলো হচ্ছে আনশর্টেড। তারপরে বলা আছে টেক নেক্সট এলিমেন্ট অ্যাজ এ কি এলিমেন্ট। তো পরবর্তী আমাদের এই যে ইন্ডেক্স 0-তে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি এলিমেন্ট। তো তারপরে বলা রয়েছে কম্পেয়ার কি এলিমেন্ট উইথ প্রিভিয়াস এলিমেন্ট। তো আমাদের এই যে কি এলিমেন্টটা রয়েছে মানে ইন্ডেক্স 1, এটাকে আমাদের এই প্রিভিয়াস যে এলিমেন্টটা রয়েছে অলরেডি শর্টেডের আন্ডারে, সাবসেকশনের আন্ডারে, তো এটা হচ্ছে আমরা 31 থেকে 43-এর সাথে কম্পেয়ার করব। তো 31 বলতে হচ্ছে আপনাদের যেখানে এক্সামে যেটা দেওয়া থাকবে সেটাকে আপনারা এইভাবে কম্পেয়ার করবেন। তো আমরা কম্পেয়ার করতেছি। তো তারপর হচ্ছে মুভ অল এলিমেন্টস গ্রেটার দেন কি, তার মানে 43 কি 31-এর থেকে ছোট নাকি বড়? অবশ্যই বড়। সো আমরা কম্পেয়ারটা করে ফেললাম। তো যেহেতু 43 বড়, তো হচ্ছে আমাদের এই যে দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্টেডের দাগ, এটা হচ্ছে এক দাগ মানে বাইরে আসবে। আমি আগে আপনাকে মানে সিস্টেমটা দেখাচ্ছি যে এরকমভাবে আপনার এক্সামে ইজিলি এভাবে করতে পারবেন। তো আমাদের আগে প্রথমে কয়টা দাগ ছিল? এখানে 2টা দাগ ছিল না, একটা দাগ ছিল না। তো আমাদের এই পরের দাগটা হচ্ছে পরে চলে আসবে এবং আমরা এই 2টার মধ্যে এবার আমরা কম্পেয়ার করব। তো যেহেতু আমাদের হচ্ছে 31 হচ্ছে ছোটো 43-এর থেকে, তো 31টা হচ্ছে আমাদের প্রথমে আসবে। প্রথমে মানে হচ্ছে গিয়ে এই 0 ইন্ডেক্সে চলে আসবে, 0-তে চলে আসলে এবং 43 যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এখানে বসে যাবে 1 নম্বর ইন্ডেক্সে। দেন হচ্ছে বাকিগুলো হচ্ছে যেরকম ছিল সেরকমই বসে যাবে। তারপর ছিল হচ্ছে 26, 29 এবং হচ্ছে 12। দেখেন এবার হচ্ছে আমাদের এইটুকু হচ্ছে শর্টেড, 31, 43 হচ্ছে শর্টেড এবং এইটুকু হচ্ছে আনশর্টেড। তো আমরা সেমভাবে হচ্ছে গিয়ে আবার এই যে এটাকে কি এলিমেন্ট ধরবো, 26 এখন কি এলিমেন্টটা চেঞ্জ হবে, এটা হচ্ছে আমাদের কি এলিমেন্ট এখন। তো এটার সাথে হচ্ছে আমরা এই যে শর্টেড এলিমেন্ট এইগুলোকে কম্পেয়ার করব। 26 কি 43-এর থেকে বড়? না, 26 ছোট। তো ছোটো হলে সে হচ্ছে মুভ করবে আরেকবার। 31 কি 26-এর থেকে বড়? নো, 26 হচ্ছে ছোট। তাহলে আমাদের 26 চলে আসবে 0 নম্বর ইন্ডেক্সে। তার মানে আমরা আবার নিয়ম অনুযায়ী এই দাগটা হচ্ছে পরে দিলাম এবং এইখানে হচ্ছে আমাদের 3টা এলিমেন্ট চলে আসবে। 3টা হচ্ছে 1, 2, 3। তো যেহেতু 26 হচ্ছে ছোটো 43 এবং আমরা এইভাবে কম্পেয়ার করে যাব 1 নম্বর ইন্ডেক্স তারপর 0 নম্বর ইন্ডেক্স। তো 26 যেহেতু আমাদের 1 নম্বর ইন্ডেক্সের থেকে বড়, 0 নম্বর ইন্ডেক্সের থেকেও বড়, তো 26 চলে আসবে হচ্ছে ছোটো, 26 চলে আসবে আমাদের প্রথম ইন্ডেক্সে মানে 0-তে। তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে 1 ঘর করে মুভ করবে, রাইটে মুভ করবে। দেন হচ্ছে আমাদের এখানে আসবে 31 1 নম্বর ইন্ডেক্সে, 43 চলে যাবে হচ্ছে আমাদের 2 নম্বর ইন্ডেক্সে। দেন হচ্ছে আমাদের বাকি থাকলো 29 অ্যান্ড হচ্ছে গিয়ে 12। আচ্ছা, সেমভাবে হচ্ছে গিয়ে আমাদের এটাকে হচ্ছে এখন কি এলিমেন্ট ধরে নিতে হবে। তো এটা আমাকে কি এলিমেন্ট ধরে নিলাম। তো আবার হচ্ছে গিয়ে পরের আইটারেশনে, তো আমরা অলরেডি 1, 2, 3টা আইটারেশন করে ফেলছি। এখানে 4 নম্বর আইটারেশন হবে। তার মানে এখানে হচ্ছে আমাদের 4টা ঘর হবে, 1, 2, 3, 4, 0, 1, 2, 3। আর এখানে থাকবে হচ্ছে আমাদের 12। যেহেতু আমরা অলরেডি হচ্ছে গিয়ে 29কে আমরা কি এলিমেন্ট ধরে ফেলছি, তো আমাদের কি এলিমেন্টটা হচ্ছে এবার কম্পেয়ার হবে। তো কি এলিমেন্টটা কম্পেয়ার হচ্ছে 43-এর থেকে কি 29 বড়? না, ছোট। তাহলে আবার এক ঘর মুভ হবে। 31 কি 29-এর থেকে বড়? হ্যাঁ বড়, তাহলে আরও এক ঘর মুভ হবে। এবার হচ্ছে 26 কি 29-এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তো যেহেতু ছোট এটা হচ্ছে ওর ঘরেই থাকবে, ওর ঘরে থাকলো। এবার 29টা হচ্ছে এবার আমাদের প্রথম ইন্ডেক্সে যাবে এবং 31 থেকে এগুলো এক ঘর করে মুভ করবে। তো এখানে আমাদের 29 বসে গেল। তারপর আসলো হচ্ছে
31 এবং তারপর হচ্ছে কি 43 বসলো। এবার দেখুন এইগুলো হচ্ছে আমাদের অলরেডি শর্টেড হয়ে গেছে এবং আনশর্টেডের ঘরে এই যে আমাদের আনশর্টেডের ঘরে এখন একটা এলিমেন্ট আছে। সেমভাবে এটা হচ্ছে আমাদের এখন কি এলিমেন্ট হবে এবং প্রত্যেকটা কম্পেয়ার হয়ে হয়ে তার রাইট পজিশনে আসবে। যেখানে এরকমই বলা আছে মুভ অল এলিমেন্টস গ্রেটার দেন কি 1 পজিশন রাইট, মেক কি এলিমেন্ট ইন কারেক্ট পজিশন। আমাদের যে কি এলিমেন্ট আছে সেটা আমাদের ইন্ডেক্স অনুযায়ী কারেক্ট পজিশনে বসাতে হবে। যদি আপনাদের ছোটোর থেকে বড় বলা হয়ে থাকে তাহলে সেভাবে সাজাবেন, আর যদি বড়োর থেকে ছোট বলা হয়ে থাকে সেভাবেই সাজাবেন। তো রিপিট স্টেপ 3 to 5 ফর অল এলিমেন্টস, 3 থেকে 5 পর্যন্ত আমাদের সব এভাবেই সাজাতে হবে। তো এবার আমরা 12 দেখি, 12 কি 43-এর থেকে ছোট? হ্যাঁ ছোট, মুভ হবে। 31-এর থেকে ছোট? হ্যাঁ ছোট, মুভ হবে। 29-এর থেকে ছোট? হ্যাঁ মুভ হবে আর এক ঘর। এবার 0-তে আসলো। 26 থেকে কি ছোট? হ্যাঁ তাও ছোট। এবার তাহলে 12 হচ্ছে আমাদের এই যে এলিমেন্ট আমাদের অ্যারেটা দিয়েছিল সব থেকে ছোট, তো 0 ইন্ডেক্সে চলে আসবে হচ্ছে আমাদের 12। তারপরে হচ্ছে গিয়ে এখন এই দাগটা আমরা সবার বাইরে দিয়ে দিলাম কারণ আমাদের আর এলিমেন্ট নাই। তো এখানে টোটাল 1 2 3 4 5, 1 2 1 2 3 4 5, তো 12। তারপর হচ্ছে আমাদের 26। তারপর এবার সব এক এক ঘর করে মুভ হবে, মানে 12 চলে আসবে আমাদের 0-তে, 26 চলে আসবে আমাদের 1 নম্বর ইন্ডেক্সে, 1 নম্বর। তারপর হচ্ছে 29, তারপর 31, তারপর হচ্ছে 43, 0 1 2 3 4। তো এইভাবে আপনারা হচ্ছে এক্সামে যদি আসে তো এরকমভাবে অ্যালগোরিদমটা এখান থেকে লিখতে পারেন। সো সেম অ্যালগোরিদম লিখলেও হবে। আর আইটারেশন করে যদি আপনাদের এরকম কোনো একটা অ্যারে দেওয়া থাকে এক্সামে তো আপনি এরকম করবেন, এটা ফার্স্ট আইটারেশন, এটা সেকেন্ড আইটারেশন, থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম যত আপনাদের অ্যারে দেওয়া থাকবে ততগুলো আইটারেশন আপনাদের হবে। এক একটা করে আপনারা শর্টেড করে আসবেন এবং ফাইনালি হচ্ছে আপনাদের আনশর্টেডের ঘরে হচ্ছে 0 এলিমেন্ট থাকবে এবং সবগুলো হচ্ছে শর্টেড এলিমেন্ট হবে। তো হচ্ছে অ্যালগোরিদমটা মূলত এটা। তো এটার যদি আমরা হচ্ছে কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করি, তো এটার ক্ষেত্রে আমাদের বেস্ট কেস যদি আমরা ধরি, বেস্ট কেস হবে হচ্ছে গিয়ে যদি আমাদের অ্যারেটা শর্টেড থাকে টোটালি, এই যে এখানে দেখেন আনশর্টেড যেমন থাকে, কিন্তু অ্যারেটা যদি এরকম হতো 1 2 3 4 5, তো দেখেন এরকম যদি আমাদের অ্যারেগুলো দেওয়া থাকতো যে অলরেডি শর্টেড এলিমেন্ট যদি দেওয়া থাকতো, তো আমরা কি প্রত্যেকবার কম্পেয়ার করতাম, কিন্তু কোনো আমাদের কি অ্যারে মুভ হতো, যে আমরা কি কোনোটা অ্যারে মুভ করা লাগতো যে 2-এর আগে আমাদের হচ্ছে 4 মানে 3কে ঢুকাইতে হবে বা 4কে ঢুকাইতে হবে, এরকম তো মুভ হতো না। তো সেক্ষেত্রে আমাদের বেস্ট কেসটা হবে হচ্ছে কি অলরেডি শর্টেড কেস, যেটা হচ্ছে আমাদের বিগ ওর অনুসারে বিগ ও অফ এন, এর উপর ডিপেন্ড করে। এবার যদি আমরা বলি ওস্ট কেস হচ্ছে গিয়ে ফুল হচ্ছে আমাদের উল্টাটা, এটা হচ্ছে বেস্ট কেস হচ্ছে আমাদের অলরেডি শর্টেড কেস, এবং উল্টোটা যদি এরকম হয় যে ধরুন হচ্ছে 5 4 3 2 1 এরকম যদি আমাদের কোনো অ্যারে দেওয়া থাকতো, মানে ফুল হচ্ছে গিয়ে বড়োর থেকে ছোট এরকম একটা অ্যারে দেওয়া থাকলো, কিন্তু এটাকে আমাকে সাজাতে হবে হচ্ছে গিয়ে ছোটোর থেকে বড়। সরি, মনে হয় ভিডিওটা একটু কেটে গিয়েছে। তো হচ্ছে অ্যারেটা যদি আমাদের এরকম দেওয়া থাকবো যে আমাদের এরকম বড় থেকে ছোট, সেটা হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেস, কারণ প্রত্যেকবারই তুলনা আমাদের করতে হবে প্রত্যেকটার সাথে, কারণ এটা আমাদের সেই কি এলিমেন্ট এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট এলিমেন্ট। তো এরকম করে প্রত্যেকটাই আমাদের তুলনা করতে হবে এবং এক ঘর করে মুভ করতে হবে, প্রত্যেকটাই আমাদের এক ঘর করে মুভ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেস হবে। তো ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে দেখি আমাদের প্রথমে 1, এই যে এটা হচ্ছে আমাদের 0 1 2 3 4 এরকম করে হচ্ছে ইন্ডেক্সগুলো সাজানো হবে। তো দেখেন আমাদের 1 + 2 + 3 4 এরকম যতগুলো এলিমেন্ট থাকবে n সংখ্যা পর্যন্ত প্রত্যেকটা আমাদের তুলনা করতে হবে এবং প্রত্যেকটা 1 ঘর করে করে মুভ হবে। তো এক্ষেত্রে আমাদের বলতে পারি টাইম কমপ্লেক্সিটি হবে ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে n × n + 1/2। সো এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি n² + n/2, সো বিগ অফ অনুসারে এখান থেকে আমরা ধরতে পারি n², এটা হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেসের টাইম কমপ্লেক্সিটি। আর অ্যাভারেজ কেসেও আমাদের সেম কমপ্লেক্সিটি এইটা। আর স্পেস যদি আমরা বলি, স্পেসের ক্ষেত্রে প্রোগ্রামিংয়ে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট হয় আমাদের প্রোগ্রামিংয়ে, আমরা ধরেন এখানে আই যে কোনো পয়েন্টার বা অ্যারে নিতে পারে 1 + 2 + 1 + n। তো এখানে হচ্ছে কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ স্পেস নেবে, সেটা হচ্ছে বিগ অফ 1 বা অক্সিলারি এলিমেন্ট ধরতে পারেন আপনারা। তো এই হচ্ছে আমাদের টোটালি ইনসারশন শর্টেড থিওরি পার্টটা এরকম। তো আপনাদের এক্সামের জন্য মেবি এটা হেল্পফুল হবে।
তো আশা করি কোনো প্রবলেম ফেস করলে কমেন্ট করবেন। ধন্যবাদ।